বলছিলাম কোরআনের পাওয়ার, আল্লাহ যা বলছেন এটা বাস্তব। যদি আমরা চিকিৎসা খুঁজে না পাই এটা আমাদের ত্রুটি, কোরআনের ত্রুটি না। ঠিক কি ঠিক না? কাজ হয় না কেন? আমলের ঘাটতি থাকার কারণে। আর যদি আমল মজবুত থাকে, কোরআনের উপরে পাকা আমল করে, এরকম ব্যক্তি কোরআনের আয়াতও পড়া লাগে না, তার সাধারণ কথার ভিতরেও কোরআনের আমলের প্রভাব দেখা দেয়। আজ কত বছর? প্রায় 950 বছর হয়ে গেছে, প্রায় 950, 700, 750 বছর হবে। আজও ওই আমল করে কোন আমলওয়ালা লোক যদি এটা লিখে দেয় আর প্রসূতির বামরানের ভিতরে বেঁধে দেওয়া হয়, তো অভিজ্ঞতায় দেখা যায় যে আল্লাহর রহমতে খুব দ্রুত বাবু হয়ে যায়। কোরআনের আসল আছে না নাই? আছে। ইমামে রব্বানি আবু হানিফা ইসানি ইমাম রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক গ্রামের লোক এসে বলতেছে, আমার স্ত্রী অসুস্থ, তাবিজ দেন। উনি বললেন, আমি তাবিজ দেখা জানি টানি না, তুমি কোরআনে কারিমের সূরা ফাতিহা 7 বার পড়ে ফোঁ দিয়ে দাও, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ওটাকে 7 বার করতে গিয়ে 70 বারের বেশি পড়ে লেছি, কাম হয় না। আপনি তাবিজ লিখে দেন। উনি কে, ভাইরে আমি তো তাবিজ লেখা জানি না। হুজুর মিশা কথা কোন কি লিখা? ছোট ছোট হুজুররা তাবিজ লিখতে পারে, আপনি সবচেয়ে বড় হুজুর, আপনি তাবিজ লিখতে পারেন না, এটা কোনো কথা? কয়টা লাগবো কন? হুজুর দেখে তো গ্রামের মানুষ দিল ভালো, মুখ পচা। গ্রামের মানুষের সাধারণত কি থাকে? দিলটা খুব ভালো হয়, মুখটা কি হয়? পচা টাইপের হয়। কি কয় না কয় টের পায় না। আইসে কয়েলেছি, আরে হয় কি হয় না? শহরের মানুষের সাধারণত দেখা যায় মুখটা খুব মিষ্টি, দিলটা তেতো থাকে। আরে সবার না, কারো কারো কথা গুলো এই ধোঁয়া টোয়া যান জট ভেজাল মেজালের ভিতরে থাইয়া অনেক টাইপের দুষ্ট বদমাশের সাথে লেনদেন করতে গিয়ে মাথার ভিতরে ওই সমস্ত দুষ্টামি গিয়ে ঢুকে বয়ে থাকে। মুখটা আবার খুব মিষ্টি থাকে। গ্রামের মানুষের অত থাকে না, ধুমধাম কথাবার্তা কয়, কি কয় না কয় ঠিক নাই। এখন হুজুর চিন্তা করতেছে, খাইছে রে, এই তো আমার ইজ্জত সম্মান যা আছে সব পাংচার করে দিবে। কয় না, কাগজ দাও। তো কাগজ নিছেন, দিয়ে তাবিজ লিখছেন। কি লিখছেন? ইলাহি मैं जानता नहीं और तेरा बंदा मानता नहीं। आय अल्लाह, আমি তো জানি না এই কাম, কিন্তু তোমার বান্দা মানতে রাজি না। तो लुत्फ करम का मामला फरमा, फजल एहसान का मामला फरमा। आय अल्लाह, তুমি কৃপা অনুকম্পা দয়া মায়া মাওলা করো, আচরণ করো। কয়েকদিন পরে এসে বলতেছে, হুজুর আমার এই স্ত্রীকে আমি হেন কবিরাজ হাকিম নাই যে দেখাই নাই, ইংরেজ ডাক্তার পর্যন্ত দেখাইছি, তারা বলছে কোনোদিন ভালো হবে না, আজীবনের জন্য এরকম পঙ্গু হয়ে প্যারালাইজড হয়ে পড়ে থাকা লাগবে। সে বিছানায় পেশাব পায়খানা করে, বিছানায় খায়, হাত পা নাড়াইতে পারে না। আপনার এটা লাগানোর পরে 3 দিনও যায় নাই, আমার স্ত্রী এখন হাঁটা চলা করতেছে। ভালো করেন কে? কোরআনের আমলের প্রভাব আছে না নাই? এই কোরআনের আমলওয়ালা তৈরি হয় কোন জায়গায়? ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, মাঝে মাঝে মানুষ জিগায়, হুজুরদের অবদান কি দেশের মধ্যে? তারা করে কি? তাদের কন্ট্রিবিউশন কি? কিছুই নেই, তারা খালি ন্যায় আর খায়। কয়নি কয় না? মেরে মুহতারাম দোস্ত, সূর্য যখন উঠে না, তো তখন চামচিকা আর বাদুড় অন্ধ হয়ে যায়। চামচিকার সূর্য দেখতে পায় না, বাদুড়ও সূর্য দেখতে পায় না, গালিগালাজ করে। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কোনো অবদান নাই এই পৃথিবীতে এই সূর্যের। কই থেকে আইলো? অবদানটা কি? কোনো কন্ট্রিবিউশন নাই আমাদের এই পৃথিবী গড়ার ক্ষেত্রে, পৃথিবীর উপকার করার ক্ষেত্রে। কোত্থেকে এসেছে? সবাইকে অন্ধ করে দিচ্ছে। অন্ধ কে হয়? চামচিকা আর বাদুড় হয়। যখন নাকি আমাদের দেশে করোনা দেখা দিল, আমরা পত্রিকায় এবং খবরের মাধ্যমে দেখেছি, সন্তান তার মাকে বাড়ি থেকে বের করে সেই পুকুরের উপরে মাচার ভিতরে রাস্তার ওই পাশে ফেলে রেখেছে। কেন? ওনার করোনা হয়েছে। বাড়িতে রাখলে নিজের অন্যদের করোনা হইতে পারে। স্ত্রী স্বামীর লাশ নিয়ে কান্নাকাটি করতেছে, মেহেরবানি করে একটু উঠায় দেন এই ভ্যানের উপরে, আমি নিয়ে যাই। কেউ উঠায় আসতে রাজি নাই। ওই সময় মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা, ইমাম সাহেবরা ঘোষণা দিছিলেন,
আমরা আপনাদের লাশ ধোয়াবো, আমরা দাফন কাফন করব, আপনারা কোনো চিন্তা করেন না। করছে কি করেন নাই? কন্যা জীবনের ঝুঁকি নিয়ে জাতির পাশে দাঁড়িয়েছে, তো আলেম ওলামা দাঁড়িয়েছে, ওরকম বাদুড়ার চামচিকাদের চোখে এটা ধরা পড়বে না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, কোরআনওয়ালারা শুধুমাত্র শারীরিক চিকিৎসা করে না, কোরআনের ওয়ালাদের মাধ্যমে তো আসলে মানুষের মানসিক রোগের চিকিৎসা হয়ে যায়, অমানুষ মানুষ হয়ে যায়। এটাকে যদি দেশ গড়ার ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউশন মনে না করা হয়, এই সমস্ত অমানুষদের কথা শুনবার মতো সময় জাতির নাই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম কোরআন মানুষের দৈহিক রোগেরও চিকিৎসা, শারীরিক রোগেরও চিকিৎসা, ইমানি রোহানি রোগেরও চিকিৎসা, ঠিক কিনা? মানুষের শরীরে যেমন জ্বর হয়, কাশি হয়, মানুষের শারীরিক রোগ যেমন হয়, পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, মানুষের শরীরে যেমন ক্যান্সার হয়, এক এক রোগের ক্ষতি এক এক রকম, ঠিক কিনা? কোন কোন রোগ মানুষকে জীবন নাশের কারণ পর্যন্ত নিয়ে পৌঁছিয়ে দেয়, তার জীবনটা পর্যন্ত চলে যায়। ক্যান্সার হলে বলে নো অ্যান্সার, কোনো কিছু নাই, আস্তে আস্তে মারা যাবেন। এখন অনেক চিকিৎসা বের হয়েছে, বিভিন্ন স্টেজ আছে, এই স্টেজে ধরা পড়লে এটা করা যায়, ওই স্টেজে ধরা পড়লে এটা করা যায়, কিন্তু একটা পর্যায়ে আসে যে সেই পর্যায়ে গেলে আর কিছু করার থাকে না, ঠিক ঠিক না? হয় কি হয় না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, মানুষের রূহ এবং আত্মা যেটা আছে ওটার মধ্যেও রোগ হয়, ওটার মধ্যেও কারো কারো কখনো কখনো ক্যান্সার হয়। যে ক্যান্সারের কারণে সে স্রষ্টাকে চিনে না, সে মনে করে অটোমেটিক সব বিবর্তনের মাধ্যমে হয়ে গেছে। 1000 বছর আগে নিম গাছ ছিল, 1000 বছর পরে ওইটা বিবর্তনের শিকার হয়ে আম দেওয়া শুরু করলো, আরো 1000 বছর পরে সেটা বিবর্তনের শিকার হয়ে কাঁঠাল দেওয়া শুরু করলো, আরো 1000 বছর পরে এই কাঁঠাল গাছ ডেউয়া গাছ হয়ে গেল, আরো হাজার বছর পরে এই ডেউয়া গাছটা বিবর্তনের শিকার হয়ে একটা কচু গাছ হয়ে গেল, তারও 1000 বছর পরে বিবর্তনের শিকার হয়ে কচু গাছটা বটগাছ হয়ে গেল। এই ধরনের বিবর্তনের কথাবার্তা যদি কেউ বলে অটোমেটিক সব হয়, তো কন্ত দেখি এটা বুদ্ধিমান না পাগল? ঠিক তেমনি ভাবে যদি বলে কেউ যে বান্দর ছিল, তারপরে বেশ কিছুদিন পরে 1000 বছর পরে এটা আস্তে আস্তে হাফ শিম্পাঞ্জি হয়েছে, তারপরে ফুল শিম্পাঞ্জি হয়েছে, তারপরে গিয়ে হাফ বেগুন হয়েছে, তারপরে ফুল বেগুন হয়েছে, এরপরে হাফ গরিলা হয়েছে, এরপরে ফুল গরিলা হয়েছে, তারপরে সোজায় মানুষ হয়েছে, আদিকালের মানুষ পম 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 পম। এরকম করে যদি কেউ দেখায়, এগুলো বুদ্ধিমান না পাগল? আর মানুষ যখন তৈরি হয়েছে, মানুষ ফ্রম দ্য বিগিনিং ডে সবচেয়ে সুন্দর সৃষ্টি হিসেবে তৈরি হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন গোটা আসমান আর জমিন তৈরি করতে সময় নিয়েছেন 6 দিন, আর মানুষকে তৈরি করার জন্য, আদমকে তৈরি করতে সময় নিয়েছেন 40 দিন। আল্লাহ রব্বুল আলামিন 40 দিন লাগাইয়া একটা শিম্পাঞ্জি আর বান্দর তৈরি করছেন, তাই না? আহমকুল হুমাকা কোথাকার। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গের জন্য রব্বুল আলামিন তৈরি করার পরে 4 বস্তুর কসম খেয়ে ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর কাঠামো আর অবয়ব দিয়ে তৈরি করেছি। দেখ, আলেম ওলামাদের এই প্রতিবাদের কারণে কমপক্ষে আপনারা মানুষ হিসেবে আছেন, নাইলে তো বিজ্ঞান দিয়ে জানোয়ার বানিয়ে দিয়েছিল। কি কন আপনারা? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা দেখানোর পরে উনিও আটকে উঠেছেন, এগুলো এখানে কেন দিচ্ছে, আরো কিছু জিনিস দেখানো হয়েছিল। আলহামদুলিল্লাহ, কমপক্ষে বান্দর তত্ত্ব এবং আরো কিছু জিনিস তো প্রত্যাহার হয়েছে সরকারি নির্দেশে, ঠিক কি ঠিক না? তাহলে ওলামাদের কোনো কন্ট্রিবিউশন আছে না নাই? এই দেশকে বান্দরের ছাবে ভিড়ে দিতে চাইছিল যারা, তাদের হাত থেকে কমপক্ষে এই দেশকে মানুষের দেশে রক্ষা করে দিয়েছে আলেম ওলামা, বলেন না কেন? চামচিকা বাদুর কিন্তু দেখবে না, নিজুম গাজুম মুরগি চোরেরা কিন্তু দেখবে না। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম মানুষের শরীরে যেমন রোগ হয়, মানুষের রূহের মধ্যে, আত্মার মধ্যেও রোগ হয়। আত্মার মধ্যে রোগ হলে অন্যের মাল আত্মসাৎ করতে ভালো লাগে, বিধবার মাল কেড়ে নিতে ভালো লাগে, তার হক থেকে বঞ্চিত করে, এতিমের মাল আত্মসাৎ করে, ক্ষেতের আইলটা রাতের বেলায় কেটে কেটে রাতের বেলায় সীমানা বাড়িয়ে নেয়, ঠিক কি ঠিক না?
কিসের কারণে? ঈমানি রোগ। তার বিশ্বাসে ঘাটতি দেখা গিয়েছে, সমস্যা দেখা দিয়েছে। কিয়ামতের দিন যে এগুলোর জবাব দেওয়া লাগবে, সকলের সামনে চোর সাব্যস্ত হতে হবে, ডাকাত সাব্যস্ত হতে হবে, এই ভয় নাই। ঈমানের রোগ ধরেছে। মেরে মুহতারাম দোস্ত, হিংসা করে, অন্যের উন্নতি দেখতে পারে না, অন্যের উন্নতি যেন না হয় সেটার জন্য কায় মনোবাকে বাক্যে প্রার্থনা করে। তাহলে বলেন দেখি, এরকম ব্যক্তির মধ্যে রোগ দেখা দিয়েছে কি দেয় নাই? হিংসায় জ্বলে মরতেছে। আরেকজনের ছেলে মেয়ে কেন সুন্দর হলো, তারটা সুন্দর হলো না, এই জন্য সে ওই বাচ্চাগুলোকে নিয়ে হিংসা করে। হয় কি হয় না? ওইটা করার কারণে তোমার বাচ্চা কি ফর্সা ফকফকা হয়ে যাবে? হবে? হবে না। কিন্তু তুমি আল্লাহর বন্টনের উপরে অনাস্থা জানানোর কারণে দুনিয়াতেও তুমি জ্বলতে থাকবা, কিয়ামতের দিনও মের খাবা। আসল বিষয় রূপ সৌন্দর্য নয়, আসল বিষয় তো হলো মানুষের ভেতরের সৌন্দর্য, ঠিক কিনা? একজন কালো মানুষ, হাবশি গোলাপ, ঠোঁট গোলা মোটা, নিচেরটা এরকম ফুলে নিচে বেরিয়ে আছে, নাকটা চাপটা, নাকের ফুটার ভেতর দিয়ে সবকিছু দেখা যায় তাকাইলে। চোখগুলা হলুদ টাইপের, চুলগুলা কোকড়া কোকড়া, দেখতে সুন্দর না, কিন্তু তার ভিতরে যদি ঈমানের দৌলত চলে আসে, আমলের দৌলত চলে আসে, বড় বড় সুন্দর এবং কোটিপতি ব্যক্তির চাইতেও তার দাম বেশি, ঠিক কিনা? এজন্য বিলাল হাবশী যখন প্রভাবশালী খলিফা হযরত ওমরের দরবারে আসতেন, ওমরের দরবারে বড় বড় ব্যক্তিরাও কথা বলার হিম্মত করতেন না। হযরত বিলাল ছিলেন পূর্বে কৃতদাস, তারপরে হযরত আবু বকর তাকে কিনে মুক্ত করে দেন। হযরত বিলাল যখন ঢুকতেন, হযরত ওমর বলতেন, বিলালুনা সাইয়্যিদুনা, বিলালুনা সাইয়্যিদুনা, বিলালুনা সাইয়্যিদুনা। আমাদের বিলাল আমাদের নেতা, আমাদের বিলাল আমাদের নেতা, আমাদের বিলাল আমাদের নেতা। জায়গা দাও, এখানে আসো, এখানে বসাও। কিসের কারণে? দাম, ঈমানের কারণে। ভেতর সুন্দর হয়ে গেছে, ঠিক কি ঠিক না? আসল জিনিস ভেতর সুন্দর হওয়া। এজন্য অন্যের উন্নতি দেখে যখন মনের ভিতরে জ্বলে, বুঝতে হবে রুহানি রোগ দেখা দিয়েছে, ঠিক কিনা? যখন ঈমানি রোগ, রুহানি রোগ দেখা দেয়, দুনিয়াটাই তার কাছে বড় হয়, আখিরাতটা গৌণ হয়ে যায়, দুনিয়াটাই মুখ্য হয়ে যায়। যার কারণে অন্যায় অপরাধ করতে দ্বিধা করে না। আর যখন নাকি মনের ভিতরে আখিরাতের স্মরণ চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, তখন দুনিয়ার কোনো কিছুই তাকে বিভ্রান্ত করতে পারে না। যে কোনো অবস্থায় সে মাওলাকে খুশি করার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জীবনী দেখেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, তার আগের অবস্থাটা, চিত্রটা কেমন ছিল? আত্মীয়তার সম্পর্ক মানুষ নষ্ট করত সাধারণ সাধারণ কারণে। মুখ দেখা দেখি নাই, কথাবার্তা বন্ধ। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা, ব্যবহার করা, এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। চুরি, ডাকানি, খুন, রাহাজানি, এগুলা দেদারসে ঘটতো। তুচ্ছ তুচ্ছ কারণে গোত্র গোত্রে লড়াই করতে থাকতো, বছরের পর বছর, যুগের পর যুগ লড়াই করতে থাকতো, তুচ্ছ তুচ্ছ কারণে, বোগাস কারণে। এই বোগাস এসেছে বুগাস থেকে। এক যুদ্ধ হয়েছিল আরবে জাহেলি যুগে, যে যুদ্ধ চলমান ছিল 80 বছর পর্যন্ত। কত বছর? যুদ্ধের মূল কি ছিল? এক বেটার বাড়ি, ক্ষেতের ভিতরে পাখি ডিম পেড়েছে, আরেক বেটার উট পাশের ক্ষেত থেকে এসে হাঁটতে হাঁটতে এই ডিমের উপরে পা পড়ছে, ডিম গেছে ভেঙে। ডিম কেন ভাঙলো? তাই জমির মালিক উটকে মেরে ফেলছে। উটওয়ালা যখন খবর পাইছে ওই জমির মালিক আমার উট মারছে, ও আইসা জমির মালিককে শেষ করে দিচ্ছে, যা। এখন এটা শোনার পরে এখানকার লোকজন এসে ওদের সাথে কি করছে, আমাদের লোকরে কেন মারছো, তাই তাকেও মারছে। এরপরে শুরু হলো লড়াই। এই লড়াইয়ের পরে পোলাপেন বাবা বা যারা আছে তারা মরে যাওয়ার সময় ওসিয়ত করে যায়, দেখ রক্তের শোধ কিন্তু নিতে হবে, খবরদার বাদ দিবি না, অগরে শেষ করে ছাড়বি। এই লড়াই চলছে কত বছর? 80 বছর। এটাকে জঙ্গে বুগাস বলা হয়। এই যে লড়াইটা হয়েছে, এটা কি কোনো বিশেষ ভিত্তিতে হয়েছে না? এটা ফাউ জিনিসের উপরে, ভুয়া জিনিসের উপরে। এই জন্য দেখবেন আমাদের সাবেক অর্থমন্ত্রী মরহুম, মনে হয়, জানি না আছেন কিনা বেঁচে, আবুল মাল আব্দুল মহিদ সাহেব কথায় কথায় কইতেন বোগাস বোগাস, কইতেন না?
বুয়া ফাও খামাখা। এই শব্দটা আসছে হলো এই জঙ্গে বোগাস থেকে। অনেক আরবি শব্দ ইংরেজিতে ঢুকেছে, অনেক ইংরেজি শব্দ আরবির ভিতরে ঢুকেছে, অনেক ইংরেজি শব্দ বাংলা হয়ে গেছে। বলেন না কেন? অনেক আরবি শব্দ বাংলা হয়ে গেছে, এটা বাংলাই, এখন আর কেউ জানে না এটা আরবি। বড় বড় কবি সাহিত্যিকরা লিখছেন হিয়া, আমার হিয়া। হিয়া মানে মাসুকা, প্রেমাস্পদ। আর কোন একজন নারী যদি কি হয় আপনার নাম পুরুষ হয়, তো সেটার ক্ষেত্রে কি ব্যবহার হয়? হিয়া। ঠিক কি ঠিক না? হ্যাঁ, ওই হিয়া এখন ঢুকে গেছে কোথায়? বাংলা সাহিত্যের ভিতরে ঢুকে গেছে। এটা নাই, এটা কেউ জানে না যে এটা কি আরবি। কিন্তু এক এক শব্দ আরেক ভাষার ভিতরে ঢুকে কি ঢুকে না। এই বোগাস এরকম এক জিনিস, আরবি থেকে ইংরেজির ভিতরে ঢুকছে গিয়ে। তো বলছিলাম সাহাবীদের আগের যুগটা কেমন ছিল। পরস্পরের লড়াই ঝগড়া, মারামারি, হানাহানি, কাটাকাটি, তুচ্ছ তুচ্ছ কারণে মারামারি করতেছে বছরের পর বছর। এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, কাউরে মানামানি নেই। জিনা ব্যভিচার এটা ঘোষণা দিয়ে হ্যাঁ এলান করে করতো। ওই উপরে ঝান্ডা টানায় দিত। আবু দাউদ শরীফের ভিতরে হাদিস আছে যে এখানে জিনিস দেওয়া হয়, আসতে পারো। বুঝেন নাই মনে হয়? নিজের মেয়েকে, আপন মেয়েকে মানুষ কইছে তোর মেয়ে হয়েছে, তোর ছেড়ি হয়েছে, এটা কোনো কথা হইলো? কেল্লিকে কইলো আমার মেয়ে হওয়ার কারণে আমার অপমান। যেই মেয়ে আব্বা আব্বা করে ছুটে এসে গলায় জড়ায় ধরে ঝুলে থাকে, চুমা দিয়ে ভরায় দেয়, সেই মেয়েকে নিজে নিয়ে কবর খনন করে ধাক্কা দিয়ে মাটি চাপা দিয়ে মেরে ফেলছে। এরকম ঘটনা অহরহ হইতো। এই হলো সেই জাত। এই জাতের ভিতরে কোরআন দিয়ে রব্বুল আলামিন নবীজিকে পাঠালেন। নবীজি এদেরকে কোরআনী আলোয় আলোকিত করলেন। তাদের রূহানি চিকিৎসা এমন ভাবে হলো, ইয়ারমুকের যুদ্ধের মধ্যে এক তাবী বলেন, আমি আমার চাচাতো ভাইকে পানি খাওয়ানোর জন্য গেলাম। দেখলাম চাচাতো ভাই মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, তার মুখে যখন পানি লাগালাম, দূর থেকে একজন চিৎকার করে বললেন পানি। চাচাতো ভাই বলছেন আগে ওনাকে পানি খাওয়াই আসো, তারপরে আমি খাবো, ওনার বেশি দরকার। ওনার কাছে গেলাম, মুখে পানিটা ঠেকিয়েছি, খাবেন। পাশ থেকে আরেকজন চিৎকার করে বলে আহ পানি পানি। সাথে সাথে উনি আমাকে বললেন আমাকে নয়, পানি আগে ওনাকে খাওয়াও, ওনার বেশি দরকার। নিয়ে গেলাম তৃতীয় ব্যক্তির কাছে, যে দেখি উনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে এসে দেখি উনি আল্লাহর কাছে চলে গেছেন। ভাইয়ের কাছে এসে দেখি শাহাদাতের পেয়ালা পান করেছেন। মৃত্যু মুখে পানি পাওয়ার পরেও সবচেয়ে চাহিদার জিনিসটাকেও নিজে না খেয়ে অন্যের জন্য উৎসর্গ করার মানসিকতা সম্পন্ন ত্যাগবাদী মানসিকতা তৈরি করেছে কোরআন। ঠিক কি ঠিক না? মানুষের রুহানি রোগেরও চিকিৎসা হলো কোরআন। ইশক, প্রেম, ভালোবাসা, এটাও কিন্তু একটা রোগ। কি বলেন আপনারা? রোগ না? 14 ফেব্রুয়ারিতে বোঝা যায় তো এটা কি, কয় না কেন? হ্যাঁ, মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, ইশক, প্রেম, ভালোবাসার এই রোগেরও চিকিৎসা হলো কোরআন। যদি কোরআনের সাথে কারো সম্পর্ক হয়ে যায়, সত্যিকারের মনিব, সত্যিকারের মালিক রব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক হয়ে যায়, এই সম্পর্কের কারণে অবস্থা এমন হয়ে দাঁড়ায় দুনিয়ার উল্টা পাল্টা জিনিসে তার আর মন লাগে না। ঠিক কি ঠিক না? কোরআনের ভিতরে তার মজা পায়, সে আমলের ভিতরে মজা পায়, দুনিয়ার পেরেশানি থেকে মুক্তি পেয়ে যায়, তার মহব্বত আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান আনে তারা আল্লাহকে কঠিন ভাবে ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, কোরআনের শিক্ষায় শিক্ষিত হবার দরকার আছে না নাই? আমাদের বাচ্চাদেরকে কোরআন না শিখিয়ে সবকিছু শিখাবো, কি বলেন আপনারা? সর্বপ্রথম নিজের বাবুটাকে কোরআন শেখাবো, সুন্নাহ শেখাবো, হাদিস শেখাবো, ইসলামের মৌলিক বিষয়াদি শেখাবো, তারপরে স্কুল কলেজ ভার্সিটি যেখানে ইচ্ছা সেখানে দিব। বুঝাইতে পারি নাই তো? আগে প্রথম 3 বছর মাদ্রাসার ভিতরে নুরানি মক্তবে দিয়ে দেন, তারপরে আপনার বাচ্চা এখানে কি কি শিখবে আপনি কল্পনা করতে পারবেন না। কোরআনে কারীম সহিহ শুদ্ধভাবে আগাগোড়া, আপনার বাচ্চা মৌলিক
অনেক গুরুত্বপূর্ণ সূরাগুলো মুখস্থ করবে। এই সময়ের ভিতরে আপনার বাচ্চা দৈনন্দিন দোয়াগুলো শিখবে, 40টা হাদিস অর্থ সহ শিখবে, বাবা মার হক কি, আত্মীয় স্বজনের হক কি, পাড়া প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে সেগুলো সব শিখবে। আপনার বাচ্চা আদব কায়দা শিখবে। এই সব কিছু শেখার পাশাপাশি আপনার কলিজাটা এতটুকু যোগ্য হয়ে যাবে, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, জানাজার নামাজের ইমামতটা আপনার কলিজার ধন করতে পারবে। শুধু তাই নয়, এই সব কিছুর পাশাপাশি এই বাবুটা ক্লাস 1, 2, 3 তিনটা ক্লাসের 3টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, অঙ্ক, এই 3টা সে পড়ে শেষ করবে। এরপরে আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়ান আর স্কুলে পড়ান, যেখানে ইচ্ছা পড়ান, কোনো অসুবিধা নেই। আপনার বাচ্চা ইমানে যে নূর দিলের ভিতরে নিয়েছে, সে দেশের অ্যাসেট হবে ভবিষ্যতে, ঠিক কি ঠিক না? সে সচিব হবে, চোর সচিব হবে না। সে ইঞ্জিনিয়ার হবে, ফাঁকি মেরে ভুয়া বিল বানায়া রাষ্ট্রের অর্থ কি করবে না, নিবে না। সে বড় দায়িত্ব পাওয়ার পরে রাষ্ট্রের টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে পাচার করবে না, ঠিক কি ঠিক না? সে দেশের ভিতরে রাখবে, দেশ দশের কাজে লাগবে। তো নিজেদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত উঠাই দেখি। আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।